আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। একটি কথা বলবো, সেটা হচ্ছে যাদের বেবি আছে, ছোট বেবি বাসায়, একটু খেয়াল রাখবেন যেন কোন পরিবেশে তারা যাচ্ছে, এবং সেই প্রেক্ষিতে আপনারা প্রয়োজনে কাউকে বিশ্বাস করবেন না। কারণ চারিদিকে এত নৈতিকতাহীনতা এবং ধর্ষণের যেন প্রতিযোগিতা। যাই হোক, ভালো থাকবেন সবাই, খেয়াল রাখবেন। আজকে আমি মালয়েশিয়ার সম্পর্কে আলোচনা করব। যারা স্টুডেন্ট ভিসা নিয়ে মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন, মালয়েশিয়া যাওয়ার জন্য খুবই উপযোগী একটি কান্ট্রি এবং সুইটেবল কান্ট্রি বর্তমান সময়ের জন্য। যেহেতু ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান কান্ট্রিতে ডিমান্ড বেশি, মানে কোয়ালিটির ডিমান্ড বেশি। হ্যাঁ, স্টুডেন্টদের কোয়ালিটি ভালো থাকতে হয়, ব্যাংক ব্যালেন্স ভালো থাকতে হয়, ওভারঅল ভালো থাকতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি মালয়েশিয়া যাওয়া ইজ মোর দ্যান সুইটেবল ফর এ বাংলাদেশি কম্পেয়ার টু দ্য এনি আদার কান্ট্রি। ওকে, 2026-27 সেশনে মালয়েশিয়াতে শিক্ষাবর্ষ স্কুল সেশনগুলো প্রাতিষ্ঠানিক যেই ধরন এবং স্তর অনুযায়ী বিন্যস্ত করা হয়। উচ্চশিক্ষা সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি যেমন ইউনিভার্সিটি মালায়া, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া প্রধানত 2026-27 একাডেমিক সেশনের জন্য একটি সেমিস্টার ভিত্তিক সিস্টেম কাজ করে। প্রথম সেমিস্টার সাধারণত 2026 সালের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে শুরু হয়। যেমন ইউএমআর এর ব্যাচেলর ডিগ্রি ভর্তি অক্টোবরের মাঝামাঝি শুরু হয়। ইউটিএম এর স্নাতক পর্যায়ের সেশন অক্টোবরের মাঝামাঝি শুরু হয়। সেমিস্টার 2 সাধারণত মার্চ 2027 থেকে অক্টোবর 2027 পর্যন্ত চলে। আন্তর্জাতিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে বেসরকারি প্রতিষ্ঠান, শাখা, ক্যাম্পাস এবং আন্তর্জাতিক স্কুলগুলো অত্যন্ত নমনীয় ট্রাইমেস্টার এবং সেমিস্টার ভিত্তিক শিক্ষার্থী ভর্তির সুযোগ দিয়ে থাকে। ভর্তি যেমন জুলাই এবং অক্টোবরে নিবন্ধনের জন্য জনপ্রিয় সময় পাওয়া যায়। যেমন নটিংহাম ইউনিভার্সিটি মালয়েশিয়া অটাম সেমিস্টার 2026 সালের সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হয়ে 2027 সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে। 2027 সালের বসন্তকালীন সেমিস্টারের পাঠদান 2027 সালের জানুয়ারির শেষের দিকে শুরু হবে। যেমন কার্টিন মালয়েশিয়া এর একটি প্রথম ট্রাইমেস্টার 2027 সালের মার্চ মাসে শুরু হবে এবং তৃতীয় ট্রাইমেস্টার 2027 সালের অক্টোবর মাসে শুরু হবে। প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা মালয়েশিয়ায় সাধারণত প্রাথমিক এবং মাধ্যমিক বিশ্ববিদ্যালয়গুলোতে বছরের শুরুতেই শুরু হয় এই সমস্ত কর্মকাণ্ড। আর শিক্ষাবর্ষের সূচনা 2026-27 শিক্ষাবর্ষ একটি নিয়মিত সময়সূচি অনুসরণ করে। প্রধানত ছুটির দিনগুলো সাধারণত হয় ওদের বেস এর উপরে। প্রধানত মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় দুটি সেমিস্টার, এই দুটি ইনটেক। তার মানে সেমিস্টার 1 নম্বর সেমিস্টার হচ্ছে সেপ্টেম্বরের ইনটেক আর 2 নম্বর সেমিস্টার হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক। মালয়েশিয়ার শিক্ষাবর্ষ দুটি সেমিস্টারে বিভক্ত। প্রথমত সেমিস্টার জানুয়ারির শুরুতে শুরু হয়ে মে মাসের শেষে শেষ হয়। দ্বিতীয় সেমিস্টার জুনের শুরুতে শুরু হয়ে নভেম্বরে শেষ হয়। 10টি বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস আছে মালয়েশিয়াতে। টেইলর্স মালয়েশিয়ার সবচেয়ে ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়, যেটি মালয়েশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া উভয় অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে। এছাড়াও স্নাতকদের কর্মসংস্থানের ক্ষেত্রে এটি বিশ্বব্যাপী শীর্ষ 20-এর মধ্যে স্থান পেয়েছে। টেইলর্স ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো সহ বিশ্বজুড়ে 200-টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতা করে। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন মালয়েশিয়ার একটি ব্যয়বহুল বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচনা করা যেতে পারে। 2024 সালে কিউএএ ইউকে কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হাতে গোনা কয়েকটি মালয়েশীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি অন্যতম এবং এর শিক্ষার্থীরা এপিইউ এবং যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয় উভয় থেকেই দ্বৈত ডিগ্রি লাভ করে।
সুতরাং আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মালয়েশিয়াতে আপনারা সহজেই যেতে পারবেন। এটা একটা গুড অপরচুনিটি ফর বাংলাদেশি। গিয়ে ওখান থেকে আপনারা ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডাতে। যাদের আপনার আইএলটিএস স্কোর কম বা আইএলটিএস করেননি এখনও, তারাও কিন্তু এই সুযোগ গ্রহণ করতে পারেন। ওখানে যাওয়ার পরে কোয়ালিটি সম্পন্ন মেধা এবং যোগ্যতা দেখিয়ে আপনার রেজাল্টের উপরে বেস করে টেলস ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য নাম্বার 1 ইউনিভার্সিটি টু চুজ অস্ট্রেলিয়া, টু কনভার্ট ইউর ক্রেডিট টু অস্ট্রেলিয়া, কানাডা আর ইউএসএ। ওকে, সেটা আমি বলতে চাচ্ছি যে যাদের জন্য ইউরোপিয়ান কান্ট্রি একটু কঠিন, তারা মালয়েশিয়াতে আগে গিয়ে ওখানে অস্ট্রেলিয়া বা অন্য অন্য দেশে জন্য অ্যাপ্লাই করবেন। ওখান থেকে সহজে কনভার্ট করা যায়। আর এর জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে, যেহেতু মালয়েশিয়াতে পিআর নিয়ে পার্মানেন্ট হওয়াটা অত সহজ ব্যাপার নয়, একটু কঠিন ধরা গেলে। কাজেই আপনারা যারা পার্মানেন্ট রেসিডেন্স পেতে চান তারা ইউএসএ, কানাডা, অন্যদিকে মালয়েশিয়া থেকে সুইচ করতে পারেন অনায়াসে। যাই হোক, বিভিন্ন বিষয়ই আছে মালয়েশিয়ার ভালো দিক, যেমন সুইটেবল ওয়ার্ক প্লেস এবং মুসলিম কান্ট্রি, এশিয়ান কান্ট্রি। বাংলাদেশের জন্য যাওয়া খুবই সহজ বাংলাদেশিদের জন্য, যেহেতু আমাদের দেশের পাসপোর্টের একটু ডাউনফল করেছে ইদানিং, সেটা সম্পর্কে আপনাদের নিশ্চয়ই ধারণা আছে। যাই হোক, মোনাশ ইউনিভার্সিটি হ্যাজ 2 মেজর ইনটেক পিরিয়ডস ইচ ইয়ার। ফেব্রুয়ারি তার মধ্যে একটি, দিস ইজ দ্য প্রাইমারি ইনটেক পিরিয়ড ফর মোস্ট কোর্সেস। July intake, this is another major intake period for various programs. Additionally, there is a minor intake for some courses that occurs in October. In Malaysia, university intake periods typically include September বা অক্টোবরের জন্য the primary intake for most universities offering a wide range of programs. January অথবা ফেব্রুয়ারিতে a significant secondary intake, often for students who miss the main intake or prefer a later start. মে অথবা জুনের দিকে আছে smaller intake available for specific programs or foundation studies. Rolling intakesও আছে এর মধ্যে, যেমন some universities offer rolling admissions allowing applications to be reviewed continuously throughout the year. আপনারা কিন্তু চাইলে পুরো বছরেই কোনো না কোনো একটা সুইটেবল টাইম চুজ করে খুব অল্প সময়ের মধ্যে মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে খুব দ্রুত যেতে পারেন, বেশি সময়ও লাগে না ভিসা পেতে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মালয়েশিয়ানরা আপনাকে অবশ্যই দেখবে আপনারা কি কোনো অ্যাডিকশন আছে কিনা, ড্রাগ অ্যাডিক্ট বা অন্যান্য কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা, এগুলো মেডিকেলে চেক করে কিন্তু আপনাদেরকে, যদি ফিট না হন মেডিকেলে, ওই মালয়েশিয়ান মেডিকেলে ফিট না হলে আপনাদেরকে কিন্তু ব্যাক করে দেবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট ম্যাটার। মেইন স্টাডি ইনটেক্স ফেব্রুয়ারি অথবা মার্চে। Main intake period with the widest range of course options available across all universities. July অথবা অগাস্টে mid-year intake widely available for many undergraduate and postgraduate programs. September অথবা অক্টোবরে special intake often for postgraduate programs and competitive courses. সো বেস্ট অফ লাক যারা যারা যেতে চাচ্ছেন মালয়েশিয়া, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের অফিস মিরপুর 1-এ, বিটিএস ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল শুভেচ্ছা, দীর্ঘায়ু কামনা করি, সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।